কোনো কিছু ঝামেলা ছাড়াই সকালবেলা এভাবে বানিয়ে নাও সাবুদানার খিচুড়ি, খেতে কিন্তু ভারী টেস্টি। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নেব, তারপর কড়াইটা গরম হতে দিয়ে দেব। এরপর কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দিব বেশ খানিকটা সাদা তেল। আপনারা চাইলে ঘিও দিয়ে করতে পারেন, বাট আমি ঘিটা পরে মিশিয়েছি, আমি সাদা তেল দিয়েই করি। এরপর কড়াইয়ের তেল ভালো করে গরম হয়ে গেলে এতে দিয়ে দিব কিছু পরিমাণ চিনেবাদামগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। বাদামগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটু ঝাঁঝরিয়াটার সাহায্যে আমরা তুলে নেব। বাদামগুলো তুলে নিয়ে ওই একই তেলে এরপর ফোড়নে দিয়ে দিব কিছু গোটা জিরেগুলো দেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দেব আগে থেকে কেটে রাখা কুচনো আলুগুলো আপনারা চাইলে যে যার মতো খুশি কেটে নিতে পারেন, অসুবিধা নেই। তারপর আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভাজতে দিয়ে দেব। এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে আলুগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এরপর আলুগুলো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে আলুগুলো দেখবেন ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কুচনো পেঁয়াজ এবং লঙ্কা কুচি, দিয়ে একসাথে সবগুলোকে আবারও কিছুক্ষণের জন্য একটু হালকা করে ভালোভাবে ভেজে নেব। এরপর যখন দেখবেন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাটা কিন্তু মোটা সাবুদানাটাই আপনারা নেবেন, কারণ ছোট সাবুদানাটা কিন্তু গলে যায় এবং কড়াইয়ের সাথে লেগে যায়। তাই আপনারা চেষ্টা করবেন বড় যেই সাবুদানাটা পাওয়া যায় সেই সাবুদানাটাই ব্যবহার করার জন্য। এরপর দিয়ে এতে পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব পরিমাণ মতো, যেহেতু আলুতে আগের থেকেই হলুদ ছিল, তবু আর একটু হলুদ মনে হয় আমার লাগতে পারে, তাই আমি পরে আর একটু হলুদ এখানে মিশিয়ে নেব। নিয়ে তারপরে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নাড়তে থাকবেন অনবরত, না হলে নিচে লেগে যাবে। এখানে আমি আর একটু পরিমাণ মতো হলুদ মিশিয়ে নেব, যেহেতু এখানে কালারটা একটু কম মনে হচ্ছে, সেজন্য আমি আর একটু হলুদ দিয়ে আবারও সেটাকে ভালো মতো মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে। আপনারাও কিন্তু অনবরত এটা নাড়তে থাকবেন, না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে। তো আর সাবুদানা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো, আপনারা জানেন। তো এরকম একটা হেলদি ব্রেকফাস্ট বা ডিনারও আপনারা খেতে পারেন। এরপরে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে জিনিসটাকে স্কিপ করতে পারেন। তারপর এতে দিয়ে দেব আগে থেকে তুলে রাখা যে চিনেবাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও সেটাকে ভালো মতো মিশিয়ে নেব।
দিয়ে দিব 2 চামচের মতন ঘি। এবার ঘি দেওয়া হয়ে গেলে তারপর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। আপনারা চাইলে কিন্তু এটা বাচ্চাদেরকে টিফিনেও করে দিতে পারেন, শরীরের পক্ষে অনেকটা হেলদি। আর সাবুদানা পেটে গিয়েও কিন্তু ঠান্ডা রাখে শরীর, আর স্বাস্থ্যের পক্ষে অনেকটা ভালো। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সকলেরই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে অনেক ভালো থাকবেন। আর এইভাবেই রেডি হয়ে গেল আমার সাবুদানার খিচুড়ি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।